Do you know where secrets go? 'Cause I've forgotten mine. They've slipped out of my control and you know where they hide. Hello everyone, welcome back to my channel again. আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি শীতের সকালে। এখন বাজে 6টা আর বাইরের ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের। শীতের সকালে এরকম ভাবে যদি নাই দেখি তাহলে আর কি দেখলাম। জাস্ট আলো ফুটছে, অনেকদিন পর এরকম ওয়েদার দেখছি। তো বেশি কথা না বলে বলি, অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি ঘুরতে, এগেন অফিস ট্যুর আর কি। তো আমরা যাবো ঝাড়গ্রাম। তো সকাল সকাল বেরিয়ে গেছি, আমাদের কথা ছিল যে পিটিএস মোড় থেকে 6টা নাগাদ বেরোবো, বাট আমরা জাস্ট ক্যাব বুক করলাম, এখনই বাজে 6টা। তো একেবারে চলো তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছি পিটিএস মোড়, এই যে এখানটায় আসা স্টার্ট করেছে আর কি। সবাই আছে এখানটায়। আমার চাটা দাও। সবাই নেই। হ্যালো গাইস। আমি হ্যালো গাইস করে দিই। এটা হলো আমাদের কোম্পানির সবথেকে বড় মাতাল। এই মদে আমার চুকে দিয়েছে। বলা হয়েছিল 6টার সময় এখান থেকে গাড়ি ছেড়ে দেবে। এখন কটা বাজে ফোনটা দেখা? এখন বাজে 6:38। আর এই যে আপাতত আমরা তো ভাবছিলাম আমাদের লেট হয়ে গেছে, তারপরে বুঝলাম যে না, আমরা তো বাঙালি, আমরা এমনিই লেট করি। এই যে তুমি একটা কথা কইলে ভাই। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। এই যে আমাদের স্যার একটু তাকান, আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। সামনে আছে সুকুমার দা, মুখ দেখা যাচ্ছে না, যাই হোক। আর এইদিকে আমরা, এই যে মৌ আছে। তো এখান থেকে আমরা এখন আমাদের ফার্স্ট ডেস্টিনি হবে। ডেস্টিনি বলে তোরে? ডেস্টিনেশন whatever. আমরা ফার্স্টে কোলাঘাট যাব। কোলাঘাটে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তো এখন অলমোস্ট 8টা বাজতে যায়, বাট বাইরেটা জাস্ট দেখো, কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। মানে মনে হচ্ছে না যে আমরা কোলাঘাটে যাচ্ছি, মনে হচ্ছে পাহাড়ের মাঝখানে আছি। হ্যাঁ, মনে হচ্ছে কত মেঘ। মানে আমি দেখাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। জানলাটা খুললেই মনে হচ্ছে উড়ে যাবো। ফাইনালি এখন কোলাঘাট পৌঁছেছি। আর আমি ভাবছিলাম তুই ফটো তুলছি, পোজ মেরে দাঁড়িয়েছিলাম। कौन है ये लोग, कहां से आते हैं? সবাই এখানটা আছে। আর এখানটায় ফগটা অনন্যা গো, এটা কি আনন্দ রেস্টুরেন্ট। অনন্যা, ঠিক আছে, একই ব্যাপার। গাইস, আমরা অনন্যা হোটেলে এসেছি। এই হোটেলটাকে আনন্দ করছে, আনন্দ। এই হচ্ছে অবস্থা। লাইফ গোজ অন গাইস। এখানে আমরা সবাই খেতে বসেছি অনন্যা রেস্টুরেন্টে। সবাই স্যান্ডউইচ খাচ্ছে, সবাই খাচ্ছে। কেমন লাগছে? 801 গোত করে শুয়োরের মতো গিলবি না। কি রে, তো সানগ্লাস পরে কেমন লাগছে খেতে? সবাই এদিকেই দেখবে। আমার সানগ্লাস পরে খুব ভালো লাগছে খেতে। আমি সবাইকেই পুরো কালো করে দেখছি। তো পাশে একটা কালা বসে রয়েছে অলরেডি। হাই কালা। देखा आपने लापरवाही का नतीजा है। হয়ে গেছে, আমরা এখন গাড়িতে উঠে গেছি। এই যে স্যার আবার আছে আমাদের পাশে। কেমন লাগছে আপনার গাড়িটা চালিয়ে? আমার যে গাড়িটা চালিয়ে আপনার আমার গাড়িটা চালিয়ে আপনার কেমন লাগছে? ও স্যার, আমার গাড়িটা চালিয়ে আপনার কেমন লাগছে? হ্যাঁ শিওর। দাদা ম্যাপটা খুলে ভালো করে যাবেন। दीवाना दीवाना है ये दिल। 2000 years later. ফাইনালি আমরা পৌঁছে গেছি। এটা আমাদের রুম, দেখাচ্ছি তোমাদেরকে রুমটা। এই হলো আমাদের রুম। বাবা, এইখান থেকে ওদের পাশের রুমটা অ্যাক্সেস করা যায়। আর এইটা হলো ওয়াশরুম। ভাই ওয়াশরুমটা ভালো বড় দিয়েছে।
হ্যাঁ, তোমাদেরকে প্রপার্টিটা একটু ঘুরে দেখাচ্ছি চলো। আর এই যে এখানটায় অল দ্য টাইম मुझसे प्यार करती है क्या नहीं, सच सच बताना। बहुत प्यार करती है। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। नहीं, मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ, तेरा मेरे से प्यार है या नहीं है? तू अगर ऐसे करेगी ना तो मैं वैसे करूँ। এত বড় পুরো জঙ্গল, জঙ্গলের মানে আমাদের হোমস্টেটা। আচ্ছা, এই হলো পুরো প্রপার্টিটা। এখানটায় কমলা লেবুর গাছ আছে, দেখাচ্ছি দাঁড়া তোমাদেরকে। আর এই হলো কমলা লেবুর গাছটা। এই দেখো নিচে কমলা লেবু পড়ে রয়েছে। শীতকালে জঙ্গলের মাঝখানে আমরা জঙ্গলে মঙ্গল করছি। আমরা এখন যাচ্ছি ঝর্ণা দেখতে। ভিডিও হচ্ছে। আপনি তো সালমান খানের ফ্যান, আপনি এরকম করছেন আর শাহরুখ খান করে। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ। হ্যাঁ পারফেক্ট। ঝর্ণা পাক কি গন্ধ ভাই। ও তো মদ খাই না কেন বমি করছে, বলছে এটা গুয়ের পিঠ। ছোটদের কথাও মাঝে মাঝে শুনতে হয়, মানে তুই বড়দের কথা বলতে চাইছিস। আমার ভালোবাসা 2,000 years later. এতক্ষণ মানে আমরা লাঞ্চ করে না ঘুমিয়ে পড়েছিলাম। মানে এত খিদে পেয়েছিল আমরা আর ওর জন্য আর শো করতে পারিনি। আর এরা স্টিল নাও ঘুমাচ্ছে। আর মৌসুমিদি আমি ঢোকার সময় আই থিঙ্ক এটা দেখিয়েছিলাম, এইটা দেখে ভয় পেয়ে গেছে। কি বলবো বলো। ঘুম থেকে উঠছে না বলে কোনি এসেছে বিস্কুট খেতে খেতে সবাইকে ডাকতে। খোল। ও বাবা, রাজীবদা নাক ডাকছে। ও কি অবস্থা। এই ছেলেটাই সকালবেলা আমার ব্লগে কত কিছু বলছিল দেখো। পাখি ঘরে বুঝে না উড়ে বেড়ায় বনবাদারে, ভোলা মনে মিছে কেন মনের কাছে রাখিস তারে। গুড মর্নিং দাদা, ঘুম দিয়ে ওঠো না। বাকিদেরকে তোলো না, নাক পাক চেপে ঘুম ভাঙিয়ে দাও। অরূপ দা নাক চেপে দিতে বললাম। কি হচ্ছে এখানটায়? ফান করছে। সকালবেলা এত আনন্দ করেছে, এখন আর নেই সিনেকে। ব্রো আই এম নট ওকে। ये लोग हमको बोला कि आम बागान है, तो पूरा का पूरा संतरा का खेती है यहाँ पे। हमको बोला क्या पूरी है ना ना, ये लोग क्या बोला कि आम बागान है इधर। आम बागान बोल के आगे हमको पूरा लेबू का जान दिए। अरे कहना क्या चाहते हो? জায়গাটা হচ্ছে কিন্তু এখানে কিন্তু অনেক জঙ্গলি অ্যানিমেল আসে। লাস্ট উইকে একটা এলিফ্যান্ট এসে একটা মানুষকে মেরে দিয়েছিল। আমরা এখন রাত 12টার পরে যাচ্ছি মেইন রোডে না, হ্যাঁ জঙ্গলে যাচ্ছি। এলিফ্যান্ট থাকতে পারে অথবা এখানে ফক্সও থাকতে পারে। পেছনে আসছে আবার একটা। ও আচ্ছা, ফুল ক্রেজ ভাই, ফুল ক্রেজ। চল রাতটা বেলা আমরা 2টার সময় জঙ্গল এক্সপ্লোর করব। চল ভাই চল চল চল। জঙ্গল জঙ্গল পতা চলা হে। ভূত কিছু করতে পারবে না। ওরা আরো গন্ধে টানে, তামাকের গন্ধে। বললো না তখন বোকাচোদা। এনে খেয়ে নে। চল 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 না, উপরে কেন মারছিস? চল না ব্রো। বাঞ্চো তো নিচে নামছে লিফটে করে। না চল না, আগা এদিকে দে। তুই আগা। এই তো স্যার যাচ্ছে। কেমন লাগলো ভাই? আমার ভিতরে আমার তেষ্টাটা মেটেনি ভাই আমার। তাহলে চল ভাই, আমি যেতে পারি, একা যেতে আমার গান ফেটে যাচ্ছে ভাই। দুটো ডেটটা যাচ্ছে আমার সাথে ভাই, আর ফুল ক্রেজ ভাই, পুরো ক্রেজি ভাই। চল ভিতরে যাবো,
হ্যাঁ ভূতের যদি সামনাসামনি হই বেঞ্চ আমার দৌড় তখন দেখবি আর মোটা চেয়ারে যাবি না ভাই থুতু ফেলতে ফেলতে আসবে ধরে রাখালে আমরা ভূত থাকলে বলে কি চারিদিকে বাথরুম করে মাঝখানে বসে পড়তে একদম এরকম মুহূর্তে ঝর্ণা করে দেবো ওইদিকে জঙ্গলটা দেখিয়ে দেবো একবার কার দম এই যে এই অন্ধকারটা থেকে আমরা ঘুরে এসেছি দূরে যেটা দেখা যাচ্ছে না এই যে বুনো কুত্তা আছে এটা আমি দেখেছি মারা তোর মতন লেংড়া মারা তোর মতন না আমি তো ভাই সুপারস্টার সুপারস্টার ঠিক আছে ইটস ওকে ইটস ওকে পুষ্পারাজ ইঙ্গে ইতরেঙ্গলে লালা ভূত আমার পুত পেতনির মা আমার ঝি সামনে আছে আমায় দেখ গুড ওয়ান ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে স্নান ফান করে আমরা রেডি হয়ে গেছি এখন এই যে গার্লস গ্যাং আমরা এখন ডান্স করব बता दो ना किस कलर की चड्डी पहने हो बता दो ना सच बताना ठीक है তো আমাদের হয়ে গেছে ঘোরা মানে আমরা এখন বেরিয়ে পড়ছি রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমরা বাড়ি যাবো বলে গাড়িতে উঠে গেছি আর এই যে অভিজ্ঞতা ঘুমাচ্ছে কোনি আর এইখানটায় সামনে চলছে রেস দেখাচ্ছি সুলক ভাই পুরো ক্রেজি হচ্ছে এই যে সামনে স্যারের গাড়ি এইটা হচ্ছে স্যারের গাড়ি এখন হচ্ছে রেস আমরা পিছিয়ে আছি ভাই পিছিয়ে শোন বাঘ এই যে গাড়িটা আমাদেরকে ক্রস করে যেতে 3 পা লাফাবে বলে বুঝছিস তো ও বলে দিছি লাফটা মারো বাঘের পাশে এটা কি বেড়াল চিল সরি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ব্লগে টিল নাও টেক কেয়ার টাটা You just gotta run. I could whisper sweeter things and back to me you'd crawl.